হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আজকে আমি বানাবো আমার ফেভারিট বিফ বিরিয়ানি। চলো রেসিপিটা বানানো যাক। তুমি কড়াইতে অনেকটা তেল দিয়ে দেবো। তেলটা দেওয়ার পর পেঁয়াজ দিয়ে দেবো। ভালো করে পেঁয়াজটা লাল হয়ে গেলে তুলে নেবো। পেঁয়াজটা যেই তেলে ভেজেছিলাম সেই তেলটা অল্প করে তুলে রেখে দেবো পরে বিরিয়ানিতে দেওয়ার জন্য। যেই পেঁয়াজটা ভেজে রেখেছিলাম তার উপর থেকে গুঁড়ো দুধ দিয়ে দেবো। এবার ভালো করে পেঁয়াজটা মেখে নেবো। কড়াইতে অল্প করে তেল দিয়ে পেঁয়াজ দিয়ে দেবো। তারপর দিয়ে দেবো ওতে আলু। তারপর খুন্তি দিয়ে আলুটা কিছুক্ষণ নাড়তে থাকবো। তারপর দিয়ে দেবো স্বাদ অনুযায়ী লবণ। আদা রসুন পেস্ট করে রসটা বার করে নিয়েছিলাম সেটা দিয়ে দেবো। তারপর দিয়ে দেবো সামান্য একটু জল। তারপর একটা লেবু কেটে রস বার করে দিয়ে দেবো। তারপর আলুটা দিয়ে দেবো একটু লঙ্কার গুঁড়ো আর দিয়ে দেবো চিনি। আলুটা ভালো করে সেদ্ধ হয়ে গেলে নামিয়ে নেবো। তারপর আলুটা বিরিয়ানির হাঁড়ির ভিতরে ঢেলে দেবো। বিরিয়ানির হাঁড়ির ভিতরে দিয়ে দেবো কিছু আলু বগুড়া। তারপর অল্প করে দেবো গোলাপ জল। ভালো করে চারদিক থেকে ছড়িয়ে দেবো। তারপর দিয়ে দেবো অল্প করে কেওড়া জল। তারপর দিয়ে দেবো 2-4 ফোঁটা মিঠা আতর। তারপর দুধ দিয়ে যেই পেঁয়াজটা মাখিয়ে রেখেছিলাম সেটা উপর থেকে ছড়িয়ে দিয়ে দেবো। তারপর উপর থেকে ছড়িয়ে দেবো বিরিয়ানির মশলা। টক দইটা ফাটিয়ে রেখেছিলাম সেটা উপর থেকে দিয়ে দেবো। এবার রান্না করবো গোশত। তাই কড়াইতে দিয়ে দেবো একটু তেল। তারপর কড়াইতে দিয়ে দেবো একটু পেঁয়াজ। পেঁয়াজটা লাল হয়ে গেলে গোশতগুলো দিয়ে দেবো। তারপর দিয়ে দেবো স্বাদ অনুযায়ী লবণ। গোশতটা ভালো করে সিদ্ধ হয়ে গেলে উপর থেকে দিয়ে দেবো তেজপাতা। আদা রসুন রসটা বের করে রেখেছিলাম সেটা দিয়ে দেবো। তারপর দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো। তারপর আর একটু জল দিয়ে গোশতটা ভালো করে কষিয়ে দেবো। এবার বানাবো ভাত। তাই একটা হাঁড়িতে জল দিয়ে কাঠ এলাচ লবঙ্গ দিয়ে দেবো। তারপর দিয়ে দেবো কিছু তেজপাতা। তারপর এক বাটি লবণ দিয়ে দেবো। তারপর হাঁড়িতে চালটা ঢেলে দেবো। তারপর বিরিয়ানির হাঁড়িতে গোশতটা ঢেলে দিয়ে টক দইটা দিয়ে দেবো। তারপর দুধে মাখানো পেঁয়াজটা দিয়ে দেবো। দিয়ে দেবো একটু বিরিয়ানির মশলা। তারপর 1-2 ফোঁটা মিঠা আতর দিয়ে দেবো। রাইসটা হয়ে যাওয়ার পর বিরিয়ানির হাঁড়িতে ঢেলে দেবো। তারপর দুধে মাখানো পেঁয়াজটা উপর থেকে ছড়িয়ে দিয়ে দেবো। একটু বিরিয়ানির মশলা দিয়ে দেবো। দুধ কেশরের জলটাই দিয়ে দেবো। ভালো করে চারদিক থেকে ছড়িয়ে দেবো। এবারে সেই তেলটা উপর থেকে ছড়িয়ে দিয়ে দেবো, যেটা আমি প্রথমে তুলে রাখতে বলেছিলাম। সো বন্ধুরা, আমার তো বিরিয়ানি রেডি। তোমরা বাড়িতে করে দেখো। যদি ভালো হয় তাহলে লাইক সাবস্ক্রাইব দুটো করে দিই। এবার আমি চলি, টাটা।